এই যে একটি ইন্ডাস্ট্রিতে আমরা এসেছি যে কাজ করার জন্য, সেই কাজটি আমরা এখন শুরু করে দিয়েছি। এটা ১০,০০০ প্লাস্টিকের লেখা মানে ১০ টন আরকি। প্লাস্টিক ১০ টনের একটি প্রজেক্ট। প্রতি ঘন্টায় ১০ টন পানি ট্রিটমেন্ট হবে। তো এই প্ল্যান্টটা আমরা এখন সার্ভিস করব। বা ওটা দুইটাই কম মেমব্রেন যে আছে, এই মেমব্রেনটা অনেক পুরাতন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই মেমব্রেনটা আমরা রিপ্লেস করে দেখাবো যে কিভাবে এত বড় একটি প্লান্টের মেমব্রেন আপনি রিপ্লেস করবেন জায়গা আছে না খুব সহজেই এবং মাত্র ১.৫ ঘন্টায়। এখানে একটা করে সিলিন্ডারের ভিতরে ৩টা করে মেমব্রেন আছে। এটা মেমব্রেন হাউজিং বলে। এই একটা করে মেমব্রেন হাউজিং এর ভিতরে ৩টা, মানে 8040 সাইজের যে মেমব্রেন, একটা করে ১০,০০০ জিপিডি। এই মেমব্রেনটা ৩টা করে মেমব্রেন আছে। তাহলে এখানে আমার ৩টি হাউজিং আছে, মেমব্রেন হাউজিং ৩টা। ৩টাতে ৯টা মেমব্রেন আছে। তো দেখুন খুব সহজেই খুলে আসলো। এটা একটু জোরাজুরি করলে কিন্তু ভেঙে যাবে। তাই টান দেন টান দেন হ্যাঁ খুব সুন্দরভাবে টেকনিকের হ্যাঁ সাথে দেন দেন এটা খুব সহজে কাজগুলো করা যায়। দেখুন একবারে আ ব্যাক সাইড থেকে একটু ঠেলা দেওয়ার পরে মেমব্রেনটা হাতে পাওয়ার সঙ্গে, সঙ্গে এটা আস্তে ধীরে টান আস্তে দিয়ে বের করতে হবে। এটা একটার সাথে একটা কাপলিং করা আছে জয়েন্ট পাইপ দিয়ে। তো এটা এইভাবে ঘুরিয়ে একটু হালকা করে সারা পরে টান দেন ওর ঘুরান ভিতরে সারা দিলেই পরে টান দেন আপনার একটার সাথে যে একটা কানেকশন আছে, ওই কানেকশন বাস কিন্তু খুলে যাবে। দেখুন খুলে গেছে। এই নে মোটা দেখুন একটা বাস মেমব্রেনের অবস্থা একবারে কাইল, একবারে সর্বনাশী একটা অবস্থা হয়ে গেছে। যেহেতু দীর্ঘদিন চলে এই মেমব্রেনগুলো এখানে ব্যবহার হয়েছে। আর পানির অবস্থা খুবই খারাপ। পানির ওয়াটার রেজাল্ট যেটা, সেটা মোটামুটি আয়রন আছে ৫ এর উপরে। হার্ডনেস আছে প্রায় ৬০ থেকে আ ৭০ এর মধ্যে। আর এখানে টিডিএসটা একটু কম। জানি না আসলে টিডিএস এত কম কেন? যদিও নদী এলাকা। তো এখানে আমরা যে মেমব্রেনটা ব্যবহার করেছি, দেখুন এখানে ফিল্মটেকের একটি মেমব্রেন। ফিল্মটেক, এটা হলো, দেখুন ফিল্মটেক মেমব্রেন লেখা আছে। এটা ইউএস তাইওয়ান থেকে লেখা আসে। তাইওয়ান লেখা তারপরে হচ্ছে কোরিয়ান লেখা একই একই ধরনের লেখা মোটামুটি সুন্দর একটি মেমব্রেন। এত সুন্দর মেমব্রেন বাংলাদেশে পাওয়া যায় আপনি কল্পনাই করতে পারবেন না। আছে এক হ্যাঁ নাটোর এটা হলো প্রি-ট্রিটমেন্ট প্ল্যান। আপনার এই প্রি-ট্রিটমেন্ট প্ল্যান্টটা ঠিকমতো আয়রন ধরতে আচ্ছা পারে না। তারা অন্য আপনার ছেলে কোম্পানি ছেলে থেকে লাগে এই আপনি কোথাও ছিলেন প্রি-ট্রিটমেন্ট নাকি এর আগে প্ল্যান্টের কেমিক্যালগুলো চেঞ্জ করে নিয়েছে। হ্যাঁ তো এটার একটা সহজ সলিউশন আমরা তাদেরকে রাজশাহী অবশ্যই দেব। তো বন্ধুরা, এরকম বড়, বড় প্ল্যান্ট যাদের আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব আগে সুন্দরভাবে যে খুব আসা কম টাকায় তোমাদের সার্ভিস মধ্যেই করে দেই এবং খুব কম হ্যাঁ টাকায়, একবারে অল্প টাকায় ওই যে আমরা এই বাসদের ওই নতুন, নতুন প্ল্যান্টগুলো স্থাপন করে থাকি। দেখুন আমরা মেমব্রেন কিভাবে ঢোকাই। এই যে ১ম মেমব্রেনটা ঢোকায় নিলাম, ওই যে কালো যে অরিনটা আছে, এর মুখের সাথে দেখুন একটা শর্ট পাইপ দেওয়া হয়েছে। এই পাইপের ২ দিকেই অরিন লাগানো থাকে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে ওই যে কালো অরিনটা, একটা অরিনের সাথে আরেকটা খালি অরিন। এটা একটু চাপ দিলেই লেগে যাবে এর সাথে। দেখুন খুব সহজেই ঢুকে গেছে। একটু সাবধানতার সাথে কাজ করলে দেখবেন যে আপনি খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। আমাদের এই সার্ভিস কাজ করতে মোটামুটি আ সোয়া ঘন্টা থেকে ১.৫ ঘন্টা সময় লেগেছে। আসলে মেইন কথা হলো আমাকে এটা হচ্ছে নাটোর কাজের বাইরে একটা থাকি টেকনিক। এটা অনেক কয়টা মানুষ সাথে আছে যে কয়টা এটা থাকি খুলতে লাগলে অনেক সময় মেমব্রেন ভাঙে ফেলে বা চেকায় ফেলে বা ওই মেমব্রেন হাউজিং গুলোই একবারে নষ্ট করে ফেলে। আর দেখুন খুব সহজে কত সুন্দরভাবে আমরা এই মেমব্রেন গুলো ঢুকিয়ে দিলাম। একদম একটার সাথে একটা জয়েন করে ঢুকে দেওয়ার পরে একবারে সেম, সেম করে রাখতে হবে। একটু কম বেশি হলেই কিন্তু ওটা ফেটে যাবে, যেহেতু এটা প্লাস্টিক। আর আ বেশি শক্তও না। দীর্ঘদিন ধরে এটা ব্যবহার হয়ে এটা মরমরে একটা ভাব ধরেছে। দেখুন আমাদের মেমব্রেনটা ঢোকানো শেষ কিন্তু। ৩ টার ভিতরে ৯ টা মেমব্রেন পুরোটা ঢুকিয়ে নিয়েছে। হ্যাঁ? ৯ টা মেমব্রেনই এর এবারে সুন্দরভাবে ঢুকে নিতে হবে। এই যে দেখুন আমরা একটু আ উপরে তেলতেলে ভাব করার জন্য এখানে একটু ভ্যাসলিন মেখে নিচ্ছি। ভ্যাসলিনটা মাখানো জরুরি না। এখানে আ মেইন কারণটা হলো যে এটা যাতে থেতলে বা ঘুষ লেগে বা এটা ওই যে একটা হাঁচড় লেগে নষ্ট না হয়ে যায়। খুব সহজে পিচ্ছিল
একটা ভাব করলে সুন্দরভাবে ঢুকে যায়, একটা সেম সেম ভাবে ঢুকে যায়। তাই আর কি এটা সুন্দরভাবে ঢোকানোর জন্য ভ্যাসলিনটা ব্যবহার করা হয়েছে। আপনি গ্রিস বা যেগুলোর গন্ধ ভালো এগুলো দিতে পারেন। দেখুন একদম সুন্দরভাবে আমরা ৯টা মেমব্রেন ঢুকিয়ে নিয়েছি। তারপরে যে খাপটা কিভাবে লাগাতে হবে, খাপটা লাগানোর মধ্যে কিন্তু বন্ধুরা সবকিছু। এই খাপটা যদি একটু কম বেশি হয়ে যায়, আপনি টাইট দিতে লাগলে পট করে একটা শব্দ হবে। শব্দ হয়ে আপনার মেমব্রেন হাউজিংটা ফেটে যাবে আর এখানে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তাই এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য দেখুন কত সুন্দরভাবে সাবধানতার সাথে এটা একটু চাপ দিয়ে হালকা, হালকা চাপ দিয়ে লাগায় দিচ্ছি। এটা আসলে দক্ষতার একটা ব্যাপার। দীর্ঘদিন কাজ করার ফলে এই দক্ষতা অর্জন হয়। আমরা দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে এই ওয়াটার ট্রিটমেন্টে কাজ করে আসছি খুব সুনামের সাথে এবং দক্ষতার সাথে। আমাদের টেকনিশিয়ানগুলো অনেক অভিজ্ঞ এবং দক্ষ। তাই খুব কম সময়ে এরকম একটা বড় প্ল্যান্ট সার্ভিসিংয়ের কাজগুলো খুব কম সময়ে আমরা করতে পারি। খাবরি কই? দেখুন এটা ঠিকমতো অ্যাডজাস্ট না হলে এটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে। খুব রিস্কের ব্যাপার যেহেতু প্লাস্টিক আর দীর্ঘদিন ধরে এটা ব্যবহার হওয়ার ফলে এটা ওই মরমরে একটা ভাব বা পুরাতন হয়ে গেলে যেমন প্লাস্টিক একটু মরকা হয়ে যায় ওরকম হয়ে যায়। তাই খুব সাবধানতার সাথে এই কাজগুলো করতে হয়। এই যে এটা একটি টিকে ফিল্টার। এই টিকে ফিল্টারের ভিতরে ৭টা ফিল্টার ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা ১০ টনের একটা প্রজেক্ট তাই ৭টা ফিল্টার এখানে ব্যবহার করা হয়েছে। আর লেন্থ এটার হলো ২ ইঞ্চি ২.৫ ইঞ্চি বাই ৪০ ইঞ্চি লম্বা। ৪০ ইঞ্চি লম্বা এখানে ৬০ পিস কি? ফিল্টার এই টিকে ফিল্টারের ভিতরে দেখেন ব্যবহার করা পরে না হয়েছে। যান। এটা যেকোনো ও মুহূর্তে হালকা হালকা মুছে প্রেসার দিলে ড্রপ হবে, হতে খালি পারে। একটু তাই এর সামান্য একটু মাথায় এই যে জ্বালাতন একটি করবেন। প্রেসার মিটার লাগানো আছে। আবার এখানে একটি ফালাই দেবেন। ভালভও একটি পোর্ট দেখুন এখানে লাগানো আছে বল ভাল্ব। যেটা প্রেসার কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার করা হয়। কত প্রেসার উঠছে এখানে দেখা যাবে। অতিরিক্ত প্রেসার উঠতেছে কিনা বা খুব বেশি প্রেসার ওঠার সঙ্গে, সঙ্গে আমার এই ফিল্টারগুলো চেঞ্জ করে দিতে হবে। নরমালি যে প্রেসার থাকে ওই নরমালি প্রেসারটা রেকর্ড করে রাখতে হবে। নরমাল প্রেসার থেকে যখনই বেশি প্রেসার উঠে যাবে তখন বুঝতে কি? হবে আমার ফিল্টারটা নষ্ট হয়ে গেছে বা এটার লাইফ শেষ। তখন আমাদের এই ফিল্টারটা চেঞ্জ করে দিতে হবে। এভাবেই প্রত্যেকটা খাপ বা প্রত্যেকটা ঢাকনা খুব সুন্দরভাবে এঁটে দিয়ে ওখানে যে ক্লামগুলো আছে ওই ক্লামগুলো কিন্তু সুন্দরভাবে লাগাইতে হবে। এটা ঠিকমতো অ্যাডজাস্ট করে নেওয়ার পরেই এই যে পাইপগুলো আছে এগুলো প্যাঁচ দিয়ে আটকে দিতে হবে। যদি ঠিকমতো না লাগে তবে হালকা একটু এই যে এরকম বাড়ি দিতে পারেন। তবে খুব বেশি জোরে বাড়ি দিলে কিন্তু একবারে সর্বনাশ হয়ে যাবে। একদম ওগুলো ফেটে, ফেটে বের হয়ে চলে যাবে। শেষে নতুন মেমব্রেনও শেষ। আপনার ওই মূল কথায় প্লান্টই শেষ। তাই খুব সাবধানতার সাথে এবং খুব ধীর গতিতে বা খুব আস্তে, আস্তে খুব সাবধানে এই কাজগুলো করতে হবে। মেন কথা হলো যে অভিজ্ঞতার সাথে কাজগুলো করলে আপনার অবশ্যই ক্ষতি হতে বাঁচতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো খুব সাবধানতার সাথে প্রত্যেকটা কাজ যখন আপনি করবেন তখন সুন্দরভাবে কাজগুলো হয়ে যাবে। দেখুন খুব কম সময়ের ভিতরে আমরা মেমব্রেনগুলো রিপ্লেস করে ফেললাম খুব সুন্দরভাবে। হ্যাঁ? ৩ টা সেকশনে বা ৩ টা লাইনে ৯ টা মেমব্রেন আছে। ৯ টা মেমব্রেন আমাদের এখন এই দেখুন ২ পাশেই আমরা এভাবে একবারে সুন্দর করে এই কাপলিংগুলো দিয়ে আটকানোর পরে এখন আমরা প্ল্যানটা চালু করে দেব। প্ল্যানটা চালু করে একটু একটু সময় অপেক্ষা করতে হবে সার্ভিস করার পরে। হ্যাঁ? সার্ভিস করার পরে একটু সময় অপেক্ষা করার পরে আপনি এই যে ফার্স্টে থেকে একবারে সুন্দর করে লাইনগুলো দেখে নেবেন যাতে বল ভাল্বগুলো আটকানো না থাকে। হ্যাঁ? এগুলো সব ওই যে আমরা খুলে ফেলছিলাম আবার এগুলো সুন্দর করে কানেকশন দেওয়ার পরে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই যে প্ল্যানটা এখন চালু করা হলো। হ্যাঁ? দেখুন প্ল্যানটা এখন চালু করার পরেই ২ লাইনে কিন্তু ওই যে অপরিষ্কার পানি বা আ আয়রন পানিটা যাচ্ছে দেখুন। পরিষ্কার যে লাইনটা আমরা আছে ওইটাতেও অপরিষ্কার পানি যাচ্ছে আবার এটাতেও অপরিষ্কার পানি যাচ্ছে। কারণটা হলো যে মেমব্রেন যে আমরা খুলেছিলাম ওখানে আয়রন
লেগেছিল ওই আয়রনটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখুন আস্তে আস্তে একদম পরিষ্কার হয়ে গেছে। পিওর যে লাইনটা এখানেও পরিষ্কার হয়ে গেছে, আবার এখানে সবগুলো লাইনিং ঠিক মতো করে নেওয়ার পরে প্ল্যানটা চালু দেওয়া হয়েছে। দেখুন এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে আপনার ওয়েস্টেজ এবং পিওর যে পানি আছে, ভাল্ব আছে, এই ভাল্বগুলো অ্যাডজাস্ট করে দেওয়ার পরে প্ল্যানটা শেপ চলবে। যেহেতু প্রথম আমরা এটা নতুন মেমব্রেন সেট করেছি, তাই এখানে যতটুকু ওয়েস্টেজ দিব ততটুকুই পিওর চালাবো। হ্যাঁ, সামান্য একটু কম বেশি করা যায়। যেহেতু নতুন মেমব্রেন, আর ওয়েস্টেজ যত বেশি আপনি ছাড়বেন মেমব্রেন তার লাইফ পাবে তত বেশি। মেমব্রেনের লাইফ বাড়ার তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখে থাকলেন যে এই ভিডিওটি কত সুন্দর হয়েছে এবং আমাদের এই কাজটি কত সুন্দর হয়েছে। খুব কম সময়ের ভিতরে আমরা এখানে ৯টা মেমব্রেন রিপ্লেস করলাম। ১০,০০০ বা ১০ টনের প্রজেক্ট খুব কম সময়ের ভিতরে আমরা সার্ভিসিং কাজটা সেরে ফেললাম। এভাবে আপনারাও সার্ভিসিং কাজটি খুব কম সময়ের ভিতরে সেরে নিতে পারেন। এখানে দেখুন রেজাল্টটা চলে আসছে, আমাদের অ্যাকুরেট রেজাল্টটা চলে আসছে। TDS 1 শো করতেছে। এত ভালো রেজাল্ট কখনো আসে না মেমব্রেনের। নতুন মেমব্রেন লাগানোর পরে ৫-৬ TDS শো করে। হ্যাঁ? তারপরে এখানে ফ্লোটাও খুব ভালো পাওয়া গেছে। একদম সুন্দর। যেহেতু আয়রনটা বেশি তাই এখানে হাফ করে দেওয়া হয়েছে। এতে আ ১৮০ লিটার পার মিনিট। তার মানে ১০,৮০০ লিটার যাচ্ছে। আর ওয়েস্টেজ যাচ্ছে ১৬০। হ্যাঁ? একটু কম বেশি করে রাখা হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেখুন এখানে আমাদের পিএইচটা খুব সুন্দর এসেছে 6.1। হ্যাঁ? আরও পানির পিএইচটা সবসময় ৫ থেকে ৬.৫ এর ভিতরেই থাকে। তো আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি জানার দরকার। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।